এমন একটা সময় ছিল আমার জীবনে, যেমন খাওয়ার কষ্ট পেয়েছি তেমন পড়ার কষ্ট, তার থেকে বেশি কষ্ট পেয়েছি মানুষের কথার। প্রতিটা সন্তানের কদর নির্ভর করে তার বাপের টাকার উপর। যার বাপের যত টাকা তার সন্তানের তত দাম। ছোট থেকে বাবা অসুস্থ ছিল, চাচাদের সংসারে মানুষ হয়েছি, তাই সকালাদের তেমন কোনো মূল্যই পাইনি। দুঃখের পরে যে সুখ আসে, আমার জীবনের গল্পটা একটু শুনে যেও, তাহলেই তোমার বিশ্বাস হবে। কোথাও যদি বারবার অবহেলিত হতে থাকো, তাহলে নিজেকে পরিবর্তন না করে জায়গাটাই পরিবর্তন করে ফেলো। এমন একটা সময় কাটিয়েছি আমি, অন্যের বাসায় ভালো খাবার দাবার দেখলে কখনো এসে যে আবদার করব এমন একটা মানুষই ছিল না। তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না। কোনো পরিস্থিতি বা কোনো মানুষের জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না। শুধু মনে থেকে যায় মানুষের দেওয়া কটু কথা আর ব্যবহারগুলো। মানুষের দিন ঠিকই পরিবর্তন হয়, আজ অথবা কাল। তবে যারা পিছনে মানুষের জন্য খারাপ কামনা করে, খারাপ চিন্তা করে, তাদের দিন কখনোই পরিবর্তন হয় না। মন ছোট লোক কখনোই বড় লোক হতে পারে না। তাদের যা কিছুই থাক না কেন, অন্যের ভালো দেখলে তাদের গা হাত পা জ্বলে যায়। এ ধরনের মানুষ কোনোদিনই সুখী হয় না। জীবনে তুমি যত অসহায় অবস্থায় পড়ো না কেন, যারা 1 টাকার সাহায্য করে 10 টাকার কথা শোনাইতে আসে, এদের সাহায্য নেওয়া থেকে অবশ্যই দূরে থাকো। যদি খুব কঠিন যায়, তবে সেটা আল্লাহর সাথে বলো, নামাজের সিজদায় পড়ে বলো। মানুষের সাথে কখনোই শেয়ার করো না। কারণ মানুষ কেমন জানো, দুঃখী মানুষের গল্প শুনতে সবাই পছন্দ করে, কিন্তু দুঃখী মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তোমার নিজেকেই করতে হবে, এই দায়িত্বটা কেউই নিবে না। তুমি যদি সফলতা পাও, তাহলে বাবা মায়ের কাছে সেরা সন্তান, বোনের কাছে ভালো ভাই, স্ত্রীর কাছে সেরা স্বামী, আর বন্ধু মহলের সেরা বন্ধু। আজকে আমি অনেক ভালো আছি, অনেক দুঃখের দিন পার করেছি সারা জীবন। আজকে অনেক দিন বাদে আমার শাশুড়ি এসেছে, তাই আমার জন্য কি নিয়ে এসেছে তোমরা দেখো। প্রত্যেকটা মানুষের ছোট ছোট উপহারগুলো আমার কাছে অমূল্য, বিশেষ করে যখন মা পাঠায়, হোক সেটা শাশুড়ি মা কিংবা নিজের মা। অনেক যত্ন করে আমার জন্য এই মাছগুলো নিয়ে এসেছে। এগুলো কিন্তু কোনো কেনা মাছ না, সবগুলাই আমাদের ঘেরের মাছ। মাছ পাঠানো তো অনেক সোজা ব্যাপার, কিন্তু এভাবে কারোর জন্য ভালোবেসে কেটে কুটে ধুয়ে পাঠানো কিন্তু অনেক কঠিন ব্যাপার। আমি অনেক ভাগ্য করে এমন একটা শাশুড়ি মা পেয়েছি যে কিনা আমাকে অনেক ভালোবাসে। আর বর্তমান যুগ অনুযায়ী যে ধরনের শ্বশুর শাশুড়ি দেখা যায়, সেই তুলনায় আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ। এই যে চিংড়ি মাছগুলো দেখতেছো, এগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর তেলাপিয়াগুলো আলাদা করতেছি। আমার শ্বশুর বাড়িতে কি পরিমাণ মাছ হয় এবং সেখানে কি ধরনের মাছ চাষ করা হয়, অবশ্যই আমি গ্রামে গেলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। জীবনে যে পরিমাণ কষ্ট পেয়েছি, আল্লাহ আমাকে সেটা এখন দ্বিগুণ সুখে পরিণত করে দিয়েছে। ভালো থাকতে হলে শুধু একটা অভ্যাস করে নিও নিজের ভিতর। কারো ভালো দেখলে খুশি হয়েও, আর কষ্ট দেখলে একটু কষ্ট পেও। আমি অনেক মানুষ দেখেছি যাদের অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু সুখ জিনিসটা তাদের জীবনে নেই। যারা সবসময় অন্যের খারাপ চায়, দিন শেষে দেখা যায় তারা সেইটাই পায়। আর যারা সবসময় মানুষের ভালো দেখলে খুশি হয়, মানুষের ভালো কামনা করে, আল্লাহ দিন শেষে তাদেরকে সুখেই রাখে। আমার বাসায় এত মাছ দেখে তোমাদের যদি লোভ হয়, অবশ্যই কিন্তু চলে আসো আমার বাসায়। আমার ফ্রিজে সবসময় আমাদের ঘেরের মাছ থাকে, আমরা কখনোই তেমন একটা মাছ কিনে খাই না। আমার শাশুড়ি মা অনেক কচুরমুখী বেগুন দিয়ে পাঙাশ ট্যাংরা মাছ খেতে অনেক পছন্দ করে, তাই তোমাদের ভাইয়াকে বলেছিলাম কচুরমুখী আর বেগুন নিয়ে আসতে। এই ছোট ছোট কচুরমুখীগুলো কাটতে আমার কি যে কষ্ট হয়েছে, তারপরেও মেহমান আসার আনন্দে আমি অনেক বেশি খুশি। বাসায় মেহমান আসার কথা শুনলে বিশ্বাস করো 2 দিন আগে থেকে আমার আর ঘুম আসে না, এত বেশি আনন্দ লাগে। আমার একটা ছ্যাঁচড়ামো স্বভাব আছে, মানুষের সাথে মিশতে পছন্দ করি, এবং শত্রু যদি আমার বাসায় আসে তারপরও এত বেশি খুশি কেন লাগে আমি জানি না। আমার যে যত বড়ই ক্ষতি করুক না কেন, আমি কখনোই কারো খারাপ কামনা করতে পারি না। প্রতিটা মানুষই দিন শেষে তার কর্মের ফল ভোগ করবে, কিছুটা দুনিয়াতে আর কিছুটা কবরে গিয়ে। আকাশটা অনেক বেশি মেঘলা, তারপরও এত বেশি গরম পড়েছে, আমি রান্না করতে করতে পুরাই ঘেমে গেছি। কচুরমুখী আর পাঙাশ মাছ আমার এত বেশি পছন্দ। তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো। কচুরমুখীর সাথে একটা বেগুন কেটে দিয়ে তারপর পাঙাশ মাছ দিয়ে রান্না করে দেখো, এত বেশি মজা। আমার রান্না শেষ, আর দেখো চলে আসলো রহমতের বৃষ্টি। বৃষ্টি হলে আমার কি যে আনন্দ লাগে। বাসায় মেহমানের রহমত আর আকাশে বৃষ্টির রহমত। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।